আজকে এমন একটা ভাত রান্না করবো, এটা হয়তো অনেকের পছন্দ কিংবা অনেকের পছন্দ না, তবে এটা আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের অনেক পছন্দ, আর বরিশালের মানুষও এগুলো অনেক ভালো চিনে। তো যাই হোক, এরপর সকালের নাস্তাটা বানিয়ে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর রাত্রে 10টার সময় আমার সাথে যেই ঘটনাটা ঘটছে, এটা আমি কখনো আশাও করি নাই যে এটা আমার সাথে ঘটবে। তো প্রথমবার রাস্তার উপর এরকম একটা ঘটনা ঘটছে, জীবনে প্রথম। আর এটার জন্য আমি অনেকটাই ছিলাম। তো যাই হোক, কী ঘটছে সেটাই শেয়ার করবো। তার আগে বলে নিই, এখানে ভর্তা ভাত রান্না করব, সেজন্য ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম। আর যেই ভাতটা রান্না করবো এটার সাথে কিন্তু ভর্তা দিয়ে খেতে হয়। তো ভর্তা দিয়ে না খেলে কিন্তু এটা ভালো লাগে না, অন্য মাছ মাংস এগুলো দিয়ে কিন্তু এই ভাতটা খেতে ভালো লাগে না। তবে এটা অনেক অঞ্চলে অনেকভাবে রান্না করে, অনেকে তেঁতুল দিয়েও এটা রান্না করে। তবে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ এটা এইভাবেই রান্না করে, সেটাই শেয়ার করলাম। আপনাদের অঞ্চলে কীভাবে রান্না করে অবশ্যই কমেন্টস করবেন। তার আগে বাবা 2টা মুরগি নিয়ে আসছিল, একটা লাল মুরগি আর একটা পোলট্রি মুরগি আর কি। তো এগুলো ধুয়ে দিতেছিলাম, আর মেজো বোন কাটতেছিল। তো ছোটো বোনটা বলতেছিলাম একটু ভর্তাটা কর, ও কখনো বাটাবাটি করে না, তারপরও করতেছে। এটা আলহামদুলিল্লাহ, বলার সাথে সাথে বাটতে বসে গেছে। আর ও কিন্তু ওইভাবে বাটতে পারে না, তো আমি ফার্স্ট মুডে দিয়েছিলাম এই জন্য আর কি। তো যাই হোক, তারপর বাড়তেছে, এটাই অনেক কিছু। যেহেতু ছোট মানুষ এভাবে বাটাবাটি কখনো করে না, আর মেজো বোন আসলে যখন চলে যায় না, তখন অনেক বেশি মন খারাপ লাগে। আর ভাই বোনের ভালোবাসা হয়তো এরকমই, যে অল্প দিনের জন্য আসে শ্বশুর বাড়ি থেকে, তারপর চলে যায়। তো অনেকগুলো ভর্তাও বেটে নিয়েছিল। আর এই ভাতটা চালটা কিন্তু 5 দিন আগে এরকমভাবে চুলার পাড়ে ভিজিয়ে রাখতে, রসুন আর হলুদ দিয়ে। এরপর নর্মাল যে চালটা একটু ফুটে আসলে তারপরে এই ভাতটার চালটা দিয়ে দিতে হয়, আর এটা খেতে কিন্তু একটু টক টাইপের হয়। তো অনেকগুলো ভর্তা আমিও বেটে নিচ্ছিলাম। ফাইনালি দুপুরে খাবার জন্য বসে গেলাম। তারপর বোনকে দিয়ে আসতে হবে, এই জন্য রওনা দিয়ে দিলাম। তো অনেকটা দূরের পথ, আর যেতে যেতে রাত্র হয়ে যাবে, তাই ভাবলাম দিয়ে আসি। যেহেতু 2টা ছোট ছোট বাচ্চা, ওদের নিয়েও কিভাবে যাবে। আর ও আসলে অনেকটা যখন যায় না তখন অনেকটাই খারাপ লাগে, যেটা বলে বোঝানো যায় না। এটাই হয়তো ভাই বোনের ভালোবাসা। এখানে ছিঙ্গালে পড়ে আসলাম, তারপর ফাইনালি গাবতলী চলে আসছিলাম। এরপর বাসে উঠবো, আর এখন তো আরও বেশি খারাপ লাগতেছিল যে এখন ওরা তো চলেই যাবে। তো যাই হোক, ভাগ্নিটাও পড়তে বসে ঘুমিয়ে পড়ছিল, আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর কি। তো সন্ধ্যার আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল, যেহেতু মেঘলা ওয়েদার ছিল, আর হালকা একটু গুঁড়া গুঁড়া ছিটা পড়তেছিল বৃষ্টির। তো এই সময় কিন্তু এই দিক থেকে অনেক বেশি ভালো লাগে, কারণ এদিকে এতটা ঘনবসতি নেই, কোনো যানজটের মতো এরকম কিছুই নেই। এই জন্য এই অঞ্চল থেকে যাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে। ফাইনালি রাত্র হয়ে গেছিলো আমি যখন আসতেছিলাম আর কি, অনেকটাই রাত্র হয়ে গেছিলো, এখন বাজে 8:30টার মতো। তো এখানে সিএনজিতে যখন বোন ভাগ্নিটা ঘুমিয়ে পড়ছিলো, আর ও আর আমি ম্যাচিং ড্রেস পরছিলাম, যখন আমি আসতেছিলাম না তখন হইলো রাত্র 10টা বাজে। আর ওই সময়টা বৃষ্টি হচ্ছিলো, আমি রাস্তার উপর পড়ে গেছি। এটাই ছিল আমার আজকের ঘটনা। সবাই ভালো থাকবে।